বন্ধুরা, নতুন ভিডিও এসে গেছে। প্রথমেই সকলকেই জানাই ঈদ মোবারক। সকালেই ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো অনেক কিছুই। যেমন দেখতে পাচ্ছেন, এই ওঠার যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে লাল যে টাইলসটা ছিল, টালিটা, সেটা পুরোটাই পেতে দেওয়া হয়েছে এবং রাস্তাটি ব্লক করে দিয়েছে যাতে মানুষ ওঠা নামা এখন না করতে পারে। আর আরেকটা জিনিস দেখাবো, এই সেটের ওপর টিনের যে চালটা ছিল সেটি এখন পড়ছে এবং শেষ অবধি থাকলে আজকে আপনাদেরকে একদম শেষ মাথায় অবধি নিয়ে যাব, যেখানে হাওড়া লাইনটার সঙ্গে সংযোগ হয়ে আর একটা যে সংযোগ অলরেডি হয়ে আছে যেটা হাওড়ার দিক দিয়ে যাবে, সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন তার উপরে কিছু মানুষেরা সেটা ডিঙিয়ে যাচ্ছে এবং এই যে লাল টালিটি বসানো হয়েছে এটি সদ্য বসানো হয়েছে, যে কারণে ডিঙালে এগুলি সরে গেলে পরবর্তীকালে এই টালিগুলি ওই রাস্তা থেকে উঠে যাওয়ার ভয় আছে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটাই ভালো লাগছে প্ল্যাটফর্মটি, এবং প্ল্যাটফর্মটির ওপর যখন ঢালাই হয়ে যাবে তখন একদম খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট সেট আছে 3টি এবং একটি বড় সেট। এই সাইড দিয়ে প্ল্যাটফর্মটি পুরোটাই দেখা যাচ্ছে, এদিকটা হাফটাই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এর হাফ এখনো ওই দিকটা বাকি আছে। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটি নতুন, একদম পুরো নিচের দিকটাও কমপ্লিট হয়ে গেছে রং করা। যেটা স্টেশনের এই প্ল্যাটফর্মটির নিচে লাইনের ধারে দেখতে পাচ্ছেন লাল আছে, লাল সাদাতে যে বর্ডারটা দেওয়া রয়েছে। এবং আপনাদেরকে গিয়ে আর একটা জিনিস দেখাবো, এই ওভারব্রিজ ওটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দু সাইডের গার্ডওয়াল দিয়ে দিয়েছে এবং এই রাস্তাটা দিয়ে আমি নেমে আপনাদেরকে দেখাবো। এই সাইডটা থেকে বাঁকুড়া সাইডটা আসছে, এদিক থেকে ট্রেনটা ঢুকবে বাঁকুড়ার দিক থেকে যদি আসে, এটা বাঁকুড়ার দিক থেকে আসবে ট্রেনটি, এই সোজা এই লাইনটি ধরে আসবে এবং এই দিক থেকে হয়ে এই প্ল্যাটফর্মটিতে দাঁড়াবে, দিয়ে সোজা হাওড়া বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেটটি কালার হয়ে গেছে, যে বসার সেটটি আছে সেটি কালার হয়ে গেছে, সেটা আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন ওভারব্রিজের ওটার যে রাস্তাটা আছে সাইডে গার্ড দিয়ে দেওয়া হচ্ছে, লোহার ব্যারিকেড সাইডে করে দেওয়া আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং আপনাদেরকে আমি দেখাবো এর উপর দিক দিয়ে নিচে নেমে পুরো রাস্তাটা ওঠা নামা কী করে হবে, সেই জায়গাটা আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে মানুষ ওঠানামা করবে এবং এখানে কর্মীরা কাজ করছে। এখনো পর্যন্ত সামনের যে গার্ড পোর্শনটা আছে সেটা এখনো খোলা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা খুলে দেওয়া হবে এই রাস্তাটির জন্য, এখন এটা খুলে দেওয়া হয়নি। এবং এই সাইড দিয়ে বেরোবে বা এই সাইড দিয়ে উঠবে, যদি প্ল্যাটফর্মটিতে নামে তবে এই সাইড দিয়ে উঠে তারা ক্রসিং করবে, এবং যদি কেউ নামতে চায় তাহলে এই সাইড দিয়ে নামবে। ওই সাইড দিয়ে হয়ে এই যে সিঁড়ি দেখতেই পাচ্ছেন, সিঁড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু গার্ডগুলো দিচ্ছে এবং এরপরে উপরে সেটটি হতে শুধু বাকি রেখেছে। দেখতেই পাচ্ছেন এবার আমি এই জায়গা থেকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে উঠে আমি ওইদিকে নামবো, নেবে আপনাদেরকে উপর থেকে নিচে পর্যন্ত নেমে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি পার হয়ে এসেছি এবং এই জায়গাটা খুলে দেওয়া হবে, এই জায়গাটি খুলে দেওয়া হবে। সিঁড়ি দিয়ে এখন আমি নামছি। এই যে উপরে সেটটির পুরো রেডি হয়ে আছে এবং উপরে এবার আপনার যে টিনের যে সেটটি আছে সেটি করা হবে। এখানে লোহা কাটার মেশিন রাখা আছে, যেটি এই রেলিংটা যেটা করা হয়েছে এটি মাপের এই লোহাগুলি কেটেছেন এবং সেটি ওখানে ঝাল দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে একেবারে।
দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো কমপ্লিট, কোনো বাচ্চা ছেলে গলারও কোনো চান্স নেই যে মাথা পাতা গলে যেতে পারে। এবং দেখতে পাচ্ছেন সেট হওয়ার জন্য রেডি। এবং সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদেরকে পুরো নিচেটা দেখাবো। এখন একদম নিচে নেমে গেছি আমি। একদম নিচে নেমে প্ল্যাটফর্মটিতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন সিঁড়িটা, উপরে ওঠার রাস্তাটি যেটা আছে। আমি একদম নিচে নেমে গেছি। এবার আপনাদেরকে প্ল্যাটফর্ম ধরে শেষ মাথায় নিয়ে যাব। দেখতে পাচ্ছেন সেটটির কালার হয়ে গেছে। এদিকে সেটটির কালার হয়ে গেছে এবং ওইদিকে সেটটির ওপরে চালটি বসছে। টিনের যে সেটটি আছে সেই সেটটি বসছে। দেখুন, দেখতে পাচ্ছেন লোহার যে স্ট্রাকচারটা আছে সেটটা, সেটা পুরো কমপ্লিট। এবং দেখতে পাচ্ছেন কালার করে দেওয়া হয়েছে যাতে জং না ধরে। পুরোটাই একদম কালার করে দেওয়া হয়েছে। দেখুন ছোট আরেকটি সেট আছে এবং জলের লাইন করাই আছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো সব স্ট্রিট লাইট বসবে। লাইটের গাঁথনি হয়ে গেছে। এই গার্ডওয়ালটা দেখতে পাচ্ছেন পুরো কালার হয়ে গেছে। এবং ওই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন যেটা বর্তমানে মশাগ্রাম বাঁকুড়া যাওয়ার লাইন, এবং সামনে ওই দূরেরটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্মটি। এবং এই প্ল্যাটফর্মটির সাথে ওই প্ল্যাটফর্মটির মাঝখানে যাওয়ার কোনো রাস্তা নেই। পুরো এই লোহার গার্ড দিয়ে একদম সেপারেট করে দেওয়া রয়েছে, যাতে ওইদিকে ট্রেন আসলে কোনো দুর্ঘটনা না ঘটে। কেন ওই দিকের লাইনটা এখানের প্ল্যাটফর্মের লেভেলে। পুরো এই লোহার ব্যারিকেড দিয়ে একদম সেপারেট করে রাখা আছে প্ল্যাটফর্মটি। দেখতে পাচ্ছেন সেটগুলো, ছোট ছোট যে সেটগুলো আছে, এই ছোট ছোট সেটগুলো এখনো এখানে বসার জায়গা হবে। এবং আরেকটা জিনিস দেখুন, পানীয় জলের যে ব্যবস্থাটা করা আছে, পানীয় জলের যে জলের লাইনটা আছে, লাইনটা কমপ্লিট হয়ে আছে। এবং জল যেটা নিকাশি আছে সেই নিকাশি পাইপও ফেলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ যে পাইপটা আছে, এই পাইপে জলটি আসবে, পানীয় জলটি। এবং যে প্লাস্টিকের পাইপটা আছে সেই পাইপটা দিয়ে জলটি বাইরে ফেলা হবে। দেখুন এটা বসিয়ে দেওয়া হয়েছে, এরপর এখানে ট্যাপ বসবে। দেখতে পাচ্ছেন এইদিকে সেটটি এসছি। সেটটিতে দেখতে পাচ্ছেন যে টিনের যে চালটি আছে, উপরে টিনগুলো ঝাল দেওয়া হচ্ছে। দেখুন এই সাইডে লেবারে কাজ করছে শ্রমিকরা উপরটি উঠে। আর দেখুন এখানে স্ট্রিট লাইটগুলো বসে গেছে, দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটগুলো এদিকে বসে গেছে। এটা হাওড়া রাজধানী যাচ্ছে, হাওড়া দিল্লি রাজধানী। এর পেছনেই শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এর পেছনেই যায়। এই যে লোহার লম্বা লম্বা পাইপগুলো দেখছেন, এগুলো স্ট্রিট লাইটের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং আপনাদেরকে দেখাবো স্ট্রিট লাইটে যে এলইডি লাইটগুলো আছে, এখন তো সব এলইডি, দেখবেন ওই এলইডি লাইটগুলো পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সেটা আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইনও কানেকশন করে দিয়েছে এখানে। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার একদম জয়েন করে দিয়েছে। এই জয়েন্টটা এই লোহার যে পাইপটি আছে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, পেছনে গ্যাপ রয়েছে। এই দেখুন উপরে একদম পুরো এলইডি লাইট সমেত একদম রেডি করে রেখে দিয়েছে। এরকম অনেক কটি এই সাইড থেকে পুরোটাই এই স্ট্রিট লাইট করে দেওয়া হয়েছে। ওই দিকটা এখনো হয়নি, ওই দিকটা হলেও আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো যদি হয়।
আমি এবারে পুরো প্ল্যাটফর্মটির শেষের দিকে যাব এবং গিয়ে আপনাদেরকে দেখাবো লাইনের কাজটা কতটা এগিয়েছে এবং কোন জায়গাটা সংযোগ হয়ে লাইনটি বেরোবে। দেখুন প্ল্যাটফর্মটির একদম শেষ মাথায় চলে এসেছি এবং এই জায়গাটি লেখা থাকবে মোসাগ্রাম জংশন। একদম দেখতে পাচ্ছেন লাইনটির একদম ধারে আমি এসে দাঁড়িয়েছি এবং প্ল্যাটফর্মটি একদম শেষ মাথায় চলে এসেছি। এদিকে এখন কোনো রকম কোনো পাথর ফেলা হয়নি যতক্ষণ লাইনটা পুরোপুরি কমপ্লিট করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন পুরো লাইনটাই নেমে গেছি। এদিকটা যেমন আপডেট, এখনো পর্যন্ত স্লিপার লাইন ফেলা হয়েছে কিন্তু পাথর ফেলা হয়নি। পাথরগুলি একদম পুরো লাস্টে ফেলা হবে যেটা দেখে লাগছে। দেখতে পাচ্ছেন এটা প্রথম ক্রসিং, যেটা ডান দিকে একটা গিয়ে এন্ড হচ্ছে, সেই জায়গাটায় এসছি। এবার আমি সেই যে সোজাসুজি হেঁটে যাব সেই লাইনটি ধরেই ট্রেনটি যাবে, সেই কারণে আমি পুরো একদম সেই লাইন ধরেই হেঁটে আপনাদেরকে দেখাবো। তার মাঝখানে আরেকটি জিনিস দেখাবো যে বাঁ সাইডে যে 1 নম্বর প্ল্যাটফর্মের লাইনটা আছে, সে লাইনটির সাথেও এই সাইডটায় মনে হয় লাইনটি সংযোগ করা হবে একরকম। সেটা কি কারণ আমি জানা নেই, তবে আমি যেটা দেখে লাগলো এটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি চলে এসেছি। ডান দিকের লাইনটা সামনে গিয়ে এন্ড হচ্ছে এবং বাঁ সাইডে যে লাইনটি ধরে আমি হাঁটছি সেই লাইনটিতেই দিয়ে ট্রেনটি যাবে হাওড়া সাইডটায়। দেখতে পাচ্ছেন এই সোজা মোসাগ্রাম লাইনটি, মোসাগ্রাম জংশনটি দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে একটা ক্রসিং আছে, এই ক্রসিংটা আগের ভিডিওগুলোতে আপনি দেখেছেন, আমিও আপলোড করেছি। এই ক্রসিংটা দেখতে পাচ্ছেন ডান সাইডটায় স্লিপারটি লম্বা বড় স্লিপার ফেলা হয়েছে, যেটা ডান সাইডে এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডের যে 1 নম্বর প্ল্যাটফর্মটির আপ লাইন যেটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মটির সাথে যেটা যুক্ত আছে সেই লাইনটির সাথে সংযোগ হবে। এই যে দেখতেই পাচ্ছেন তার পাত ফেলে দেওয়া হয়েছে, তার লাইন ফেলে দেওয়া হয়েছে এবং ডান সাইডে যে 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে সেটা কারণ কি এখনো জানি না, বা এই দিক থেকে লাইন হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও এই দিকের লাইনটা ধরতে পারে, দুটোই হতে পারে সেটা। দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা 1 নম্বর প্ল্যাটফর্ম এবং সেটির সাথে এদিকে একটা রেল লাইন সংযোগ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে দেখুন বাঁ সাইডের যে দিকটা আমি দাঁড়িয়ে আছি এই সোজা দিয়ে ট্রেনটি আসবে এবং ডান সাইডের দেখুন 1 নম্বর লাইনটার সাথে সংযোগ করা হচ্ছে। সেটি হয়তো এটাও হতে পারে যে ট্রেনটি এদিক থেকে এলো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকালো কোনো লোকাল ক্রসিং করার ক্ষেত্রে, ওইটার জন্য হয়তো ব্যবহার করা হতে পারে, এটা তার চেঞ্জিং পয়েন্ট। দেখতে পাচ্ছেন এই মেশিন দ্বারা হয়তো চেঞ্জটা হবে, ওটার প্রেশার যখন দেবে তখন এই যে পাতটা গ্যাপ আছে এই পাতটা ওইদিকে চলে যাবে এবং ওই দিক থেকে ওইটা এদিকে চলে আসবে। ওইদিকে এখন যেটা মানে স্পর্শ করে যে লাইনটা আছে এই দেখুন ওইটা সরে যাবে এবং এটি এদিকে চলে যাবে। এখন যে সিচুয়েশনে লাইনটি দাঁড়িয়ে আছে যদি ট্রেনটা এখান দিয়ে যায় সেটি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে, নতুন প্ল্যাটফর্মের দিকে যাবেন। নতুন প্ল্যাটফর্ম দিয়ে যেতে গেলে এটাকে সরাতে হবে, প্রেসার দিয়ে এটা সরিয়ে এই লাইনটি এই গ্যাপটার সাথে বোঝাতে হবে, তবে ওইটা নতুন প্ল্যাটফর্মটির দিকে যাবে। এবং আপনাদেরকে এখন দেখাবো যেখানটা লাইনটি সংযোগ হচ্ছে।
যেখানে লাইনটি সংযোগ হচ্ছে আমি সেই জায়গায় যাচ্ছি। আমি যে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাব সেই সাইড দিয়ে ট্রেনটি যাবে। দেখুন এখন আমি ঠিক মিডিলটাই রয়েছি। এখানটা লাইনটি ডবল ভাগ হচ্ছে, একটা বাম দিক যাচ্ছে, একটা ডান দিক যাচ্ছে। দেখুন আমি বাঁ দিকটায় যাচ্ছি, তার মানে ট্রেনটি বাঁ দিক দিয়েই যাবে। দিক দিয়ে ট্রেনটি বাঁ দিক দিয়ে যাবে। আর ডান দিকের যে লাইনটি আছে সেটা সামনে এন্ড হতে পারে। আর কিছু সাবস্ক্রাইবার দেখলাম কমেন্ট করছিলেন, তারা অনেকেরই ধারণা হচ্ছে যে এটি ফোর্থ লাইন হতে পারে। হ্যাঁ, ওটা বলা যেতেই পারে যে আগামী দিনে যদি লাইন সংখ্যা বাড়ানো হয় ফোর্থ লাইনের জন্য, হয়তো এটা ফোর্থ লাইনের জন্য ব্যবহার করা যেতেই পারে, বা সামনে এন্ড হবে। এখন সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আদৌ হবে কি না, তার ইনফরমেশান আমার কাছে নাই। ফোর্থ লাইন হলে তো খুবই ভালো, লাইনের চাপটাও কমবে অনেকটা। দেখতে পাচ্ছেন এই সাইড ধরে ট্রেনটি আসবে এবং এই স্লিপার ধরে এখানে লাইনটি পাতা হচ্ছে এবং এই সোজা এই বাঁ সাইডে যে 1 নম্বর প্ল্যাটফর্মটির আছে এই লাইনটির সাথে সংযোগ করা হবে। এবং আপনাদেরকে সামনে গিয়ে আমি দেখাবো লাইনটি এগিয়ে গিয়ে আর একটা ক্রসিং আছে, সেই ক্রসিং ধরে মিডিলের লাইন অথবা ওই দিকের যে লাইনটি আছে সেই লাইনটিতে উঠবে। আমি আর এগিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে লাইনটি সংযোগ হয়ে ট্রেনটি আগাবে এবং আপনাদেরকে এগিয়ে গিয়ে দেখাবো লাইনটি আরেকটা সামনে যে ক্রসিং আছে এই দেখুন এই সাইড দিয়ে লাইনটি আসবে স্টেশন ধরে এবং এই সোজা এসে এইদিকে লাইনটির সাথে এই লাইনটাই উঠবে প্রথমে ট্রেনটি। এই লাইনটাই উঠে ট্রেনটি সামনের দিকে গিয়ে একটা ক্রসিং আছে, সেই ক্রসিং দিয়ে লাইনটি ভাগ হবে। দেখতে পাচ্ছেন ডান সাইডের যে লাইনটা আছে ওই দিকেও লাইন মানে পাত ফেলা হচ্ছে, স্লিপার পাত ফেলা হচ্ছে। ওটা সামনে এন্ড হতে পারে, কিছু জনের ধারণাটা ফোর্থ লাইনও হতে পারে, ওটা এখন বিষয় আমি বলতে পারছি না। যদি ফোর্থ লাইন হয় তো খুবই ভালো। তবে এখনও পর্যন্ত ওটা সামনে একটা রাস্তা গেছে, জামালপুর মেমারি রাস্তা, সেই রাস্তায় গিয়ে এন্ড হওয়ার এখনও পর্যন্ত ওটা চান্স আছে যেটা দেখে লাগছে। পরবর্তীকালে ওটা ফোর্থ লাইনের জন্য ব্যবহৃত করা হতে পারে, বাট আমি নট শিওর। এই দেখুন এই ক্রসিংটা দিয়ে ট্রেনটির সামনের দিক থেকে গিয়ে বাঁ সাইডের যে লাইনটি আছে মিডিলের লাইন, এবং সেই লাইনটির সাথে সংযোগ হয়েছে। মানে ট্রেনটি এখানে আসবে, এসে এই লাইনটির সাথে সংযোগ হবে, যে সোজা হাওড়া যাবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটির সাথে সংযোগ হয়ে হাওড়া যাবে ট্রেনটি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ট্রেনটি এই সোজা আসবে, দেখতে পাচ্ছেন ট্রেনটি এই সোজা আসবে, এসে এই লাইনটিতে উঠবে এবং এই সামনেটা দিয়ে ট্রেনটি হাওড়ার দিকে যাবে। এই যে এখান থেকে ক্রসিং হয়ে ট্রেনটি হাওড়ার দিকে যাবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, যদি আরও ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। কিছু মতামত থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং পারলে একটু ভিডিওগুলি শেয়ার করে দেবেন।